আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে রুই মাছ দিয়ে পটল দিয়ে হালকা ঝোল, মাখা মাখা ঝোল। তো প্রথমে লবণ, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন কড়াইয়ে তেলটা গরম করে নিয়ে এই যে মাছটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে মাছটার এক পাশ ফ্রাই হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। অনেকে এই মাছটা অবশ্যই কষিয়ে রান্না করে, যারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই করবেন। আমরা মাছগুলো সব মাছই ফ্রাই করে তারপরে রান্না করি, সেটা ভুনা হোক বা দো পেঁয়াজা হোক বা সবজি দিয়েই রান্না করি না কেন, আলু হোক, পটল হোক, বেগুন হোক, ডাঁটা, যে কোনো সবজি দিয়ে আমরা মাছটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে সবজির সাথে রান্না করি বা খালি রান্না করি। যা হোক, যার যেটা পছন্দ সেভাবে রান্না করবেন। আর আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখন হচ্ছে আরেকটা কড়াই চড়িয়ে দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, এজন্য একটু পানি দিতে হবে, দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। যে মশলা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে ভালোভাবে পটলটাই যে এইভাবে কষিয়ে নিতে হবে। যে আমার পটলটা কষানো হয়ে গেছে। পুরা ভিডিও যদি আমি দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত, এই জন্য একটু কেটে কেটে আপনাদেরকে দেখালাম। তো এই যে পটলটা কষানো হয়ে গিয়ে এবার পরিমাণ মতো পানি দিতে হবে, যেমন ঝোলটা রাখবেন ঠিক সেভাবে। তো পানি এই যে অ্যাড করলাম যে ঝোলটা, এখন এই ঝোলটা ফুটে উঠলে বা পটলটা 50% সিদ্ধ হয়ে গেলে তখন আমি ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। তো এই যে আমার হচ্ছে পটলের সিদ্ধটা হয়ে গেছে 50%, এখন আমি দিয়ে দিয়েছি। এই যে মাছ রান্নাটাও দেখেন আমার হয়ে গেছে। এখন যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিতে পারেন, অথবা ভাজা জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে। আর এইদিকে আমি রান্না করব আজকে সজনে ডাঁটা চচ্চড়ি বেগুন আলু দিয়ে। তো এই যে আমার ডাঁটাগুলো আমি মশলা কষিয়ে দিয়ে দিলাম, আলু আর ডাঁটা, আর গাছের উঠিয়ে রাখা কয়েকটা বেগুন ফ্রিজে ছিল, মানে খাওয়া হয়নি কয়েকদিন থেকে ফ্রিজে থাকার কারণে একটু বেগুনের রঙটা কেমন হয়ে গেছে। গাছে থাকলেও নষ্ট হয়ে যেত, বুড়া হয়ে যেত, এই জন্য উঠিয়ে রেখেছিলাম, এই জন্য একটু কালো কালো হয়ে গেছে। এতে স্বাদের কোনো হবে না। তো এই যে আমি সব সবজি দিয়ে একসাথে কষিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এবং আজকের রান্নাগুলো কেমন